প্রশান্ত মহাসাগরে আজ থেকে এক সপ্তাহ আগে প্রশান্ত মহাসাগরের তলায় একটা সুপ্ত আগ্নেয়গিরি, হাজার 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 বছর থেকে এটা অনেক অনেক প্রশান্ত মহাসাগরের তলায় কয়েক হাজার আগ্নেয়গিরি আছে। তার মধ্যে মারিয়ানা ট্রেন্সের বিপরীতে কয়েক হাজার মাইল দূরে এখানে একটা আগ্নেয়গিরি গত সপ্তাহে হম করে হঠাৎ তার মাথা ফেটে আগুন, ধোঁয়া, গলিত পাথর, চুনা পাথর, আয়রন, এই ধরনের এগুলো 10,000 মাইল উপরে উঠছে। 10,000 মাইল সাগরের পানি ভেদ করে 8 থেকে 10,000 মাইল দূর থেকে এই বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। সোনাবানের পুঁতি কই না, 10,000 মাইল দূর থেকে আওয়াজ শোনা গেছে। একটা আগ্নেয়গিরি বিস্ফোরিত হয়েছে। আর সেখানে যে এত হাজার হাজার আগ্নেয়গিরি আছে ভারত মহাসাগরের তলায়ও আছে, বিশ্বাস করেন না? বঙ্গোপসাগরের তলায়ও আছে। ওয়াইজাল জিবালু সুইয়িরাত, আল্লাহু আকবার। যেদিন পাহাড়গুলোতে অগ্নি ভরপুর হয়ে এগুলো বিস্ফোরিত হবে, জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত হবে, অতাকুনুল জিবালু কালেহিনিল, ধুনা তুলার মতো এগুলো উড়ে যাবে। পুরা দুনিয়াতে আজকে সিরিয়াল ভূমিকম্প শুরু হয়েছে, সিরিয়াল ভূমিকম্প। এমন দিন বাদ যায় না কোনো না কোনো দেশে ভূমিকম্প হয় না, ঠিক না বে ঠিক? প্রত্যেক দিন হয়, কোনো কোনো দিন একাধিকবার, কয়েকবারও হয়, আছে না নাই? অকানাত খাসাফুন অমাসাখুন অজালজালাতুন, তিরমিজি শরীফের আশরাতু সাআতের হাদিস। রিপিট, অকানাত খাসাফুন, জমিন ধসে যাবে, জমিন ধসে যাবে। অমাসাখুন, মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। অজলজলাতুন, ভূমিকম্প পাইকারি হয়ে যাবে। খাসাফুন, ভূমি ধসে যাবে। আজ থেকে 6 দিন আগে রংপুরের একটা এলাকা, 13টা বাড়ি একত্রে, মানুষ ঘুমেছিল, অচেতন ছিল, 13টা বাড়ি একত্রে মাটির নিচে ডেবে গেছে। আজ থেকে কয়েক মাস আগে রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ কানসাট একবার ইন্ডিয়ান বর্ডারের সাথে, সেখানে 35টা বাড়ি, দোতলা কয়েকতলা বিল্ডিং সহ 35টা বাড়ি হঠাৎ করে একদিন এইভাবে ডেবে হারিয়ে গেছে। কোথায় গেছে এই যে খুঁজে পাওয়া যায় নাই। খাসাফুন না মাসাখুন ও জালজালাতুন থাকে। এটা আমি যেটা বলছিলাম আপনাদেরকে, তাহলে নবী যা যা যেখানে বলেছেন সব কিন্তু হয়ে গেছে। ইমাম মাহাদি ঈসা আলাইহিস সালাম সম্পর্কে প্রিয় নবী 70টা লক্ষণ বলেছেন। ইমাম মাহাদি আসার আগে এই হবে, এমন হবে, এমন হবে। 70টার মধ্যে 65টা হয়ে গেছে, বাকি আছে কয়টা? আরেকটা এটার সাথে অ্যাড করেন, যখন পোড়া মাটির ঘরে পুরা দুনিয়া ভরপুর হয়ে যাবে, গ্রামগঞ্জ অজ পাড়াগা থেকে শহর বন্দর পোড়া মাটির ঘরে ভরপুর হয়ে যাবে, ফান্তাজুরুস সাআহ, এই সময় তোমরা সিঙ্গার আওয়াজের অপেক্ষা করো। আজ থেকে 50 বছর আগে গ্রামের রাস্তা দিয়ে 20 মাইল হাঁটলেও একটা পাকা বিল্ডিং পাওয়া যেত না। আমি বোধহয় বেশি বলেছি কি? আর এখন হুফাত আলোরাত রেয়াসাত ইয়াতাতা আলুনা ফিল বুনিয়ান, কেতাবুল ইমানের হাদিস। মায়ের সাথে ভিক্ষা করেছে, পরের বাড়িতে কারো গরু ছাগল হাল চাষ এগুলা করেছে। তারা এখন বড় বড় বিল্ডিং করে ইয়াতাতা আলুনা ফিল বুনিয়ান। এখন নিচের দিকে তাকাইলে আর সমাজের মানুষ তাদের চোখে লাগে না, আছে না নাই? মায়ের সাথে ভিক্ষা করেছে, তার আজকে কয়েকতলা বিল্ডিং, আছে না নাই? প্রিয় ভাইরা, আসেন আবার আমরা আমাদের আসল কথায় ফিরে যাই। তো এই বৌদ্ধ পণ্ডিত আমাকে জিজ্ঞাসা করে, ইহুদিরা এত চিকন বুদ্ধি, পুরা দুনিয়াটা তাদের হাতের মুঠায়। বর্তমান দুনিয়ার
গ্লোবাল ওয়ার্ল্ডের যত যুদ্ধ, যত অস্ত্র, যত হাতিয়ার, যত ক্ষেপণাস্ত্র, যত মারণাস্ত্র, এগুলো ইহুদিদের হাতে। সব টাকা পয়সা তাদের হাতে, সব ব্যবসা তাদের হাতে, সকল তথ্য প্রযুক্তি তাদের হাতে। সংখ্যায় মাত্র 2 কোটি, মুসলমান 200 কোটি। কেমন লাগে? খ্রিস্টান 350 কোটি। তবে কয়েকদিন আগে পশ্চিমী দুনিয়ার সংযোগ করে যৌথ একটা পরিসংখ্যান এসেছে, পুরো দুনিয়াতে মুসলমানের সংখ্যা জ্যামিতিক হারে বাড়তেছে। খতম করো, খতম করো, খতম করে, আসলেও করে। বছরের শেষে যখন হিসাব হয়, পরিসংখ্যান হয়, তখন দেখা যায় কাফের, বেঈমান, মুনাফিক তারা মিলে গত 1 বছরে যত মুসলমান খতম করেছে তার চাইতে 6000 গুণ বেশি মানুষ ইসলাম গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? বলবেন না? এবং পশ্চিমী বিজ্ঞানীরা, গবেষকরা বলেছে ভারতে গড় মুসলমান দম্পতি স্বামী স্ত্রীর ঘরে 4 থেকে 7টা পর্যন্ত বাচ্চা হয়, 4 থেকে 7টা। আর অমুসলিম যারা, তুই গরু খাইছ পিটা, রাস্তায় মুসলমান পিটায় মারে, তাদের হয় 1.5 খান, বেশি হইলে 2 খান, 1.5 থেকে 2টা বাচ্চা হয়। আর মুসলমানের 7টা পর্যন্ত হয়। প্রোডাকশন বেশি, প্রোডাকশন। একটা হাদিস বলবো, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজাব্বাজুল ওয়ালুদা ওয়াল ওয়াদুদা ফাইন্নী মুফাখিরুম বিকুমুল উমাম। তোমরা এমন বংশের মেয়ে বিয়ে করো যেই বংশের মেয়েরা স্বামীগত প্রাণা, সবসময় স্বামীর সাথে লেগে থাকতে চায়, স্বামীর জন্য নিবেদিত প্রাণ, প্রেমিকা, সোহাগা, সেই বংশের মেয়েদেরকে তোমরা বিয়ে করো। কেন? হাসরের কঠিন দিনে মুফাখিরুম বিকুমুল উমাম, সব আম্বিয়া কেরামের সামনে আমি বলবো, দেখো আমার উম্মতের সংখ্যা কত বেশি। বার্থ কন্ট্রোল। এই চীন বার্থ কন্ট্রোল করতে যাইয়া সব স্বামী স্ত্রী দম্পতিকে বলেছে 1টার বেশি সন্তান জন্ম দেওয়া যাবে না, আইন করেছে সরকারিভাবে। এখন আইনের ডরে তারা কোন রকম 1টা। এখন দেখা যায় চীনের মধ্যে বুড়া মানুষের সংখ্যা 12 আনি, যুবকের সংখ্যা 4 আনি, কারণ প্রোডাকশন অনলি 1টা। আজ থেকে প্রায় 13 বছর আগে চীনা গভর্নমেন্ট বলছে প্রত্যেক দম্পতি 1টা নয় 2টা সন্তান প্রোডাকশন দিতে হবে। 1 যুগ 12 বছর চলে গেল, নো রেজাল্ট, কোনো লাভ হয় না, ওই একই অবস্থা। আমেরিকায়, ব্রিটেনে, ফ্রান্সে, কানাডায় এমন গ্রাম আছে যেই গ্রামে 6 জন বুড়া মানুষ আছে, 1টা যুবকও নাই। কারণ যারা শুকরের গোশত খায়, কচ্ছপের গোশত খায়, এই হারাম খাইতে খাইতে তাদের ভিতরে যেই সেক্সুয়াল পাওয়ার, যৌনশক্তি, এটা কমতে কমতে একেবারে প্রায় 0 হয়ে গেছে। আর মুসলমান হালাল জিনিস খায়, হালালান তৈয়্যিবা, এটার মধ্যে আল্লাহ বরকত রহমত রেখেছে, ঠিক কিনা বলেন? A to Z Bangla, follow the rules of Islam.